এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বললামই তো কালকে যে পরপর একটা ভিডিও করার ইচ্ছা আছে, যে উঠায় রেখে দেবো, দেন আস্তে ধীরে ছাড়বো। এই জন্য আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা ইন্ট্রো নিতে। এখন সকালে ঘুম থেকে উঠে গেছি আমরা 12টার দিকে, না 11:30টার দিকে ঘুম থেকে উঠছি। দেন 12টার দিকে আমরা উঠছি বিছানা থেকে, একটু বিছানায় ছিলাম আধা ঘন্টা। দেন উঠে বাবুর কাপড় ভিজালাম, ওর ডিম বাজলাম, ওর বাবা গেল অফিসে। বাবা অফিসে। আর এখন বাবুকে কোথায় অফিস বাবুকে ডিম খাওয়াচ্ছি, ডিম খাচ্ছি। দেন আমি নাস্তা করব, তারপরে তোমাদের রান্নাবান্নার কাজে চলে যাব। এখন কাপড়গুলো ভিজেছি আগে। দেন আমি ফ্রেশ হলাম, তারপরে একবার সকালে করছি বাবুকে ফ্রেশ করলাম। অফিসে সবাই অফিসে। এখন ওরে খাওয়াবো। তোমাদের সাথে তাহলে আবার পরে দেখা হচ্ছে। আগে ওরে খাওয়াই নেই। এই তো বাবুর খাওয়া দাওয়া শেষ। এই যে দেখো এখন কি করতেছে, কি করছো? চলে গেছে। এই যে বাবা, আচ্ছা থাক থাক, চলে যাক, চলে যাক। তেলা পোকা পাইছে, তার জন্য এরকম করতেছে। তেলা পোকা দেখলে এরকম করে। এখন আমি ঘরটা গুছিয়ে নিব, ঘরটা ঝাড়ু দেবো। দেন চলে যাবো রান্নার কাছে। আমি কুটা বাছা করবো আর বাবু রান্না করবো। তোমাদের সাথে সব কিছু ক্লিন করে ফ্রেশ করে দেন দেখা হচ্ছে। আর বাবুর খাওয়া হয়েছে। দেন আমি খাবো, আগে ঘরটা ফ্রেশ করবো, তারপরে অলমোস্ট 1টা বাজতেছে, আজান হয়ে যাবে এখন। বাই বাই। চলে আসি আমি ঘরটা ফ্রেশ করে। এখন ভাত বসাইছি আর বাবুর রান্না বসাবো। একটু করে ভাত হলো। বাবুর আজকে দেখি কে রান্না করে, এখনো সিলেক্ট করিনি। আমি রেখেছি মাছ, বাট মাছ রান্না করবো। হয় ইলিশ মাছ, না হলে কালকে যেহেতু রুই মাছ, কালকে পাঙ্গাস মাছ খাইছে, আজকে রুই মাছ বা ইলিশ মাছ রান্না করে দেবো। আর এখন অনেক গরম পড়ে গেছে, ফ্যান অফ করে রাখাই যায় না, যার কারণে একটু ফ্যানের আওয়াজ পাবা। আমরা তো আর অত বড় লোক না যে নয়েজের বাতাস খাবো আর তোমাদের সাথে ফ্রেশ ভয়েস দেবো, বা ভয়েসে কথা বলতেছি, বাট ফ্রেশ ভয়েস আসবে, কোনো আওয়াজ আসবে না, ওরকম না। এখন জানালার খোলা রাখা লাগে, যে অনেক গরম, নাহলে ঘরে একটা গ্যাস হয়ে যায়, যার কারণে একটু বাইরের শব্দ আসে। আর আর সবাই ওর দাদির কাছে ও চলে গেছে, ওদের একটু কথা আসে, ওরা কথা বলে, দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে। মাঝে মাঝে পাবা, এটাই কথা বললাম তোমাদেরকে, যে কিছু মনে করবা না। আর কিছু মনে করার কিছু নেই, যেহেতু আমি এখন ভয়েসে কথা বলতেছি, এখন অনেক সাউন্ড আসতে পারে, যে এরকম না তো যে তোমাদের গাড়ি ঘোড়া বা আমার কথা শোনা যাচ্ছে না, এরকম না। এখন ফ্যানের আওয়াজ আসতেছে, বাইরের কিছু টুকটাক শব্দ আসতেছে, আর বাবু, কারণ বাবু যেহেতু আছে ওর তো সাউন্ড আসবেই। আর এখন ও চলে গেছে দাদির সাথে খেলা করতে। এখন যেহেতু বাবা নেই, এখন অলমোস্ট 1টা বেজে গেছে। আমিও আমার কাজ করা শুরু করে দিয়েছি, ঘর গোছানো হয়ে গেছে। এখন আমি রান্নার কাজে চলে যাবো, সব কিছু কেটে রাখবো। দেন আস্তে আস্তে রান্না করবো। আমি ভাত বসাই দিয়েছি, এর মধ্যে ভাত হয়ে গেলে দেন বাবুর তরকারি রান্না করবো। বাবুর তরকারি রান্না হলে তারপর আমাদেরটা। আর তার মধ্যে আমি ওর কাপড় চোপড়, ওর গোসল করা, এগুলো সব করে দেবো। তোমাদের সাথে তো প্রতিদিনই এগুলো শেয়ার করি। আমি ঈদে একটা ভিডিও করতে পারিনি, যে ঈদে বাইরে গেলে বাবু নিয়ে বাইরে গেলে ভিডিও করা যায় না। আর ওর বাবা যতবারই গিয়েছি বাইক নিয়ে গেছে, তো
বাবুকে ওইরকমভাবে রাখতে পারে না। তারপরে হচ্ছে আমি আমাদের বাসায়ও যখন গেছি তখনও ভিডিও করা হয়নি। সামনের থেকে নেক্সট টাইম থেকে চেষ্টা করবো ভিডিও করার, তখন বাবু একটু বড় হয়ে যাবে। জি বল নিবা? আচ্ছা বল নিতে চলে আসছি। বল সব বল তো তুমি ফালাই দিছো। কালকেও 2টা বল বার করে দিছি, তুমি আরেকটা কি করছো? হলুদ কালার বলটা গুলো লাগাতে হবে। বল বল নিতে চলে আসছে। এই যে বল নিছে। কালকে এগুলো সব বের করে দিয়েছে, আবারও খাটের নিচে ঢুকে দিয়েছে কালকে। আর কিছু বল আছে ওগুলো হচ্ছে রেখে দিছি, কালকে দিয়েছিলাম খেলা করতে, তারপর আবার উঠে রেখে দিছি। এগুলো হচ্ছে বের করে দিছি কালকে, আবার এগুলো ফালাইছে। দেখুন হাই বলো সবাইকে, বলো হাই। আবার তুমি এগুলো খুলতেছো, আমি এখন চলে যাব। কয়টা বল গণ তো? কয়টা বল গণ? গণ তুমি খেলা করো, আমি কাজ করি। আচ্ছা নাহলে দেরি হয়ে যাবে, আবার 1টা বেজে গেছে। তোমাদের সাথে তাহলে পরে দেখা হচ্ছে আবার কাজ শেষে যখন আসি আর কি। বাই বাই। ফিরে এসছি বাবুকে গোসল করিয়ে, বাবুর রান্নাও হয়ে গেছে, কাপড় চোপড়ও ধুয়ে নিয়েছি, সব কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে ওর মাছ ভাজতেছি, দেন ওরা ভাত খাবো। আর হচ্ছে তারপরে ভাজি বসাবো, করলা ভাজি করবো আর পরোটা রান্না করবো। আসলে দেখি এখন হচ্ছে ভাজিটা বসাবো আর ওরে ভাত খাওয়াই দেবো। তারপরে আস্তে ধীরে ওরে ঘুম পাড়ে হচ্ছে ওই ভাত খাওয়াতে খাওয়াতে আমি এখন তরকারিটা রান্না করে নেব। দেন হচ্ছে আমি গোসল করবো, এভাবেই করে নিই। আর যেহেতু এখন সিলিন্ডারটা শেষ, তো একটা চুলা ইলেকট্রিকেই রান্না করা লাগতেছে, যার কারণে একটু লেট হচ্ছে। না হলে এতক্ষণে আমার ভাজি হয়ে যেত, পাশাপাশি তরকারি হয়ে যেত। আর হচ্ছে এখন আমি তরকারি এখন আমাদের তরকারিটা আমি বসে দিতে পারতাম। আর যেহেতু এখন সিলিন্ডার শেষ, কী করার আর একটা দিয়ে রান্না করতে হবে। যেহেতু আজকে মাসের 1 তারিখ, আর কিছুদিন পর আমাদের সিলিন্ডার হয়তো নিয়ে আসবে, বেতনটা হলে সবার। বাবার তো এখনও বেতন হয়নি, বেতনটা হলে দেন সিলিন্ডারটা নিয়ে আসবে, এই আর কি। তার জন্য এখন এখানেই রান্না করতে হবে একটা একটা করে। আমার রুমটা আমি কী বলবো, এখন এইভাবে গুছিয়ে রাখছি, কিছুদিন পরে উপরের ফ্যানটাও নামাইতে হবে। তারপরে কিছু কিছু জিনিস উপরে ওঠানোর কিছুই নাই, দেখি কী করা যায়। গুছানো আমার রুম রুমটা অনেক ছোট হয়ে গেছে, জিনিস অনুযায়ী, আমার ফার্নিচার অনুযায়ী আমার রুমটা অনেক ছোটো হয়ে গেছে। এখন এই বাসাতে যেহেতু অনেক বছর, আমি আসছি প্রায় 10 বছর, 4 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে 5 বছর হয়েছে। আর এই বাসার মেয়াদ আমাদের 5 বছর হয়ে 6 বছরে পড়তে যাবো। আমি আমার বিয়ে পর 1 বছর আগে ওনারা আসছি এই। তার জন্য হচ্ছে এই বাসাটা চেঞ্জ করলে বলছি এবার একটা বড় বাসা নিতে, কারণ আমার এই ছোটো রুম আর ভালো লাগতেছে না। আমার খাটটা চেঞ্জ করতে হবে, খাটটা বড় নিতে হবে, তখন বাবু বড় হচ্ছে আস্তে আস্তে। ও হচ্ছে এই খাটের থেকে ঘুমন্ত অবস্থায় 2বার পড়ে গেছে, ঘুমায় থাকা অবস্থায়। দেন হচ্ছে আমার ড্রেসিং টেবিলটাও চেঞ্জ করতে হবে, তোমাদেরকে তো বলেছি হয়তো আগেই। আমার
এই ড্রেসিং টেবিলটা একদমই পছন্দ না, মানে তখন শুধু চলার কাজের জন্য নিয়েছিলাম বিয়ের সময়। বাট এখন আমার একদমই পছন্দ না। আমি নিচের মানে আমার যে জিনিসগুলো আছে এগুলো আমি সাজিয়ে রাখতে পারি না, নিচের মতো ইউজ করতে পারি না, মানে চাইলেও একটু সাজতে ইচ্ছা করলেও আমি পারি না এখন। যার কারণে হচ্ছে এই ড্রেসিং টেবিলটা আমি ভাবছি চেঞ্জ করে ফেলবো সামনের বছর। দেখি সামনের বছরের মধ্যেই চেঞ্জ করার ইচ্ছা আছে, বাট চেঞ্জ করবো কীভাবে? এই বাসাটা হচ্ছে একদমই ছোট, চেঞ্জ করলে অনেক মানে ঘর একদম ছোটো হয়ে যাবে। যেহেতু বাবু আছে, বাবু খেলাধুলা করতে পারবে না, যার কারণে যদি বাসা চেঞ্জ হয় তার আগে যদি খাট চেঞ্জ করা যায় বা দেখি কী আসে এই বিষয়ে। এই বাসা আগে সবার আগে চেঞ্জ করতে হবে, তারপরে হচ্ছে তোমার ফার্নিচার চেঞ্জ করার ইচ্ছা আছে। এখনই হয়ে যেত, বাট এই রুমে আমাদের জায়গা হবে না, একদম ছোট হয়ে যাবে রুম। আর আমরা না হলে যেমন তেমন চলবো, বাবু এই ছোটো রুমে চলতে পারবে না, চলাফেরা খেলাধুলা একটু সমস্যা হবে, কষ্ট হবে। যার কারণে হচ্ছে বাসা চেঞ্জ করলে একবারে হয়তো ফার্নিচারগুলো চেঞ্জ করবো, মানে এক্সচেঞ্জ যে অফার দিয়ে থাকে। দেন হচ্ছে আমি আস্তে আস্তে ওয়ার্ডরোব তো নিলাম এই 1 বছর হলো, মানে ওইবার ওই চারিতে পরপর নিয়েছিলাম, এইবার হচ্ছে 1 বছর হলো ওয়ার্ডরোবের। তো এখন দেখি খাট আর ড্রেসিংটা আগে চেঞ্জ করার ইচ্ছা আছে। দেন হচ্ছে যদি আলমারি ওয়ার্ডরোব এগুলো চেঞ্জ করি আগে। বাট এগুলো সব কিছুর জন্য আমাদের একটা বড় ফ্ল্যাট লাগবে, বড় একটা রুম লাগবে, আর হচ্ছে তোমার তারপরেই হচ্ছে এগুলো চেঞ্জ করা যাবে। যেহেতু এখন বাবু আছে, বাবুর জন্য অনেক খেলনা, তারপরে ডেস্ক, অনেক কিছু মানে জিনিসপত্র বেড়ে গেছে, যার কারণে রুমটাও এখন ছোট হয়ে গেছে। এখন দেখি বাসা চেঞ্জ করে দেন হচ্ছে আমি আমাদের ফার্নিচারগুলো চেঞ্জ করব। আমরা প্ল্যানিং করেই রাখছি আগে থেকেই, মানে এখনও প্ল্যানিং চলতেছে, কালকেও কথা হয়েছিল, বাবা বললো। বাট আমাদের এই বাসার জন্য আটকাই গেছি, যার কারণে হচ্ছে চেঞ্জ করতে পারতেছি না। আগে বাসাটা চেঞ্জ করতে হবে আমাদের। এখন বলছি যে একটা বড় বাসা নেওয়ার জন্য আমার অনেক ইচ্ছা, একটা বড় বাসা নিব, যে বড় বাসা নিয়ে বড়টা আমার রুমটা যেন বড় হয়, আমাদের রুমগুলো যেন বড় হয়, মানে দেন হচ্ছে নিজের মতো সাজাবো। আমার অনেক ইচ্ছা একটা কর্নার কেনার ইচ্ছা, যে রুমের যে থাকে না কর্নারগুলো, যে নিজের শখের বা ইচ্ছার যে জিনিসগুলো সাজিয়ে রাখা বা শোপিসগুলো, এগুলো আমার অনেক ইচ্ছা যে একটা কর্নার কিনবো। দেন হচ্ছে নিজের শোপিসগুলো, মানে যে পছন্দের যে শোপিসগুলো ওগুলো হচ্ছে সাজায় রাখার, এটাই। এখন এই জন্যই বলছি যে নিলে একটা বড় বাসায় নিব, যেহেতু এখন আমরা সিলিন্ডারে রান্না করতেছি, তো এখন সব জায়গায় প্রায় সিলিন্ডার, তো সমস্যা নেই, আমরা একটা বড় বাসা নিব। এখানে হচ্ছে রুম ছোট বিদায় চাইলেও নিজের ইচ্ছা মতো একটা জিনিস কেনা যায় না বা করা যায় না। আমার অনেক ইচ্ছা একটা অ্যাকোয়ারিয়াম কেনার, ভাবতেছি যে রিসেন্ট একটা অ্যাকোয়ারিয়াম নিব, মানে যে তোমাদের কী বলবো, বোতলেরটা নেব না, এমনি যে তোমার পাতিলের মতো হয় না, মানে গ্লাসের যে ওইটা নেওয়ার ইচ্ছা, যে এক কর্নারে রাখবো, হয় ওয়ার্ডরোবের, না হলে আমার ওই ডেস্কের ওইখানে যে কোনো, বাট ওইখানে রাখা যাবে না, হয়তো ওয়ার্ডরোবের উপরেই রাখবো, যার কারণে ওই স্পেসটা আমি ফাঁকা রেখেছি। কারণ হচ্ছে ওইখানে রাখলে কি বাবুও হয়তো ফালাই দিতে পারে এরকম, বা বাচ্চারা কখনো আসলে ধরাধরি বা ফালাই দেওয়ার একটা রিস্ক থাকে, যার কারণে আমি ওয়ার্ডরোবের উপরে ওই জায়গাটা ফাঁকা রেখেছি, যে একটা অ্যাকোয়ারিয়াম কিনবো ছোট্ট, বা তারপরে একটা বড় অ্যাকোয়ারিয়াম কিনবো যখন আমাদের বড় বাসা হবে। আস্তে ধীরে সবই করার ইচ্ছা আছে, বাট ওই যে বললাম টাকাটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে মানুষের মনটা। তারপরে হচ্ছে আমাদের এই বাসায় অনেক খাওয়া চাওয়া কিছু জিনিস আছে, নিজের বাসার মতো না করতে, মানে না হলে না নিজের ইচ্ছা মতো বড় বাসা কিছুই করার ইচ্ছা থাকে না। তারপরে দেখি আস্তে ধীরে সবই করার ইচ্ছা আছে, কতটুকু কী করতে পারি। আগে হচ্ছে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখন হচ্ছে বাসাটা চেঞ্জ করা, সবার বাসা চেঞ্জ করে তারপরে হচ্ছে ফার্নিচার চেঞ্জ করবো, আস্তে ধীরে কিছু জিনিস করবো, তোমরা দেখতেই পারবা। আমি যদিও ব্লগ এখন তো অনলাইনে আসি, অনলাইনে
থাকতেছি, দেখাইতেছি সব কিছুই, তোমরা হয়তো হলে দেখতে পারবো। আগে হচ্ছে মেন টার্গেট আমাদের বাসাটা চেঞ্জ করা। আর হচ্ছে বাবুকে গোসল করে দিছি, এখন হচ্ছে রুমে অলমোস্ট 2:30 বেজে গেছে, ও এখনও বাজেনি, 20 বাজে। আমার মাছ ভাজা হলে ভাজিটা বসাই দেবো, মাছ ভাজা হয়ে যাইতেছে আমাদের সাথে। তাহলে এটাই বলতে আসলাম যে আমার মোটামুটি সব কাজ শেষ, যেহেতু আমি বলেছি যে কাজ হলে তারপরে হচ্ছে করবো। মোটামুটি সব কাজ শেষ। এখন হচ্ছে আমি বাবুকে ভাত খাওয়াবো, ভাত খাওয়াবো, ঘুম পাড়াবো, দেন হচ্ছে আমি ওইদিকে রান্না কতটুকু করতে পারি। এখন যেহেতু সিলিন্ডার না ইলেকট্রিক চুলায়, তার জন্য হচ্ছে তোমাদের রান্না বান্নাটা দেখাইতে পারি না, কারণ এখন ফোন রাখার কোনো স্পেস নেই বা জায়গা নেই যে আমি ফোন রেখে তোমাদের রান্নাটা দেখাবো, যার কারণে হচ্ছে এখন আমি আপাতত রান্নার ভিডিওটা দিচ্ছি না, এভাবেই বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বাই বাই। বলো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের মাঝে, এখন ঘুমায় যাবো। বলো সবাইকে একটা আম্মা দিয়ে দিছো আজকে, সবাইকে একটা না, ওই যে এইভাবে হাত দিয়ে ঘুম তুলে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, সবাইকে হাত দিয়ে একটা দিয়ে দাও তোমার। আপু এখন হচ্ছে আমাদের রান্না বান্না শেষ। বাবা এখন হচ্ছে তরকারি বসাইছি, আর এর মাঝে মাঝে বাবুকে ঘুম পাড়িয়ে দিব, এর মাঝে দেন হচ্ছে আমি গোসলে চলে যাব। দেখো চুম্মা দিয়ে তুমি ক্যামেরা ঘোলা বানাইতেছো। তাহলে তোমাদের সাথে একবারে বাবু ঘুম পাড়িয়ে দেন হচ্ছে আমি খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। আল্লাহ হাফিজ। হ্যালো, চলে এসছি আমরা। এখন হচ্ছে অলমোস্ট রাত 9টা বেজে গেছে। আর কোনো ফুটেজ না হয়নি, বাবু ঘুমাই গেছিলো, আমিও ঘুমাই গেছিলাম। বাবু আবার উঠে গেছিলো, মানে এর মধ্যে 4টার দিকে উঠে আবার কতক্ষণ জেগেছিল, 5:30টার দিকে আমি ওরে নিয়ে আবার ঘুমাই গেছি। আমরা উঠছি 7:30টার দিকে। দেন হচ্ছে নুডলস রান্না করেছিলাম, নুডলস রান্না করে খাইছি ওটা, আর ফুটেজ নেওয়া হয়নি। এখন হচ্ছে আমি বাবার কাপড় আয়রন করতেছি, তাই ভাবলাম যেহেতু ভিডিও করেছি ভিডিওটা এন্ড দিতে চলে আসছি তোমাদের মাঝে। তোমরা যে যেখানে আছো সেভাবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।